হাজীপুর থেকে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তা দিয়ে চলাচল সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হতো। হাজীপুর বাজারের সামনেই আধা কিলোমিটার রাস্তা একেবারে গর্ত হয়ে গিয়েছিল, যার কারণে সাধারণ মানুষ থেকে অটো চালক সবাই এই রাস্তা নিয়ে বিপাকে পড়েছিল। অনেকেই এই জায়গাতে এসে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। অবশেষে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এই জনদুর্ভোগ দূর করতে এগিয়ে আসলেন সৌদি প্রবাসী আজহারুল ইসলাম আজহার, যা নিজ অর্থায়নে কাজ করে দিয়েছেন। যা করার কথা ছিল সরকারের তা নিজেই করে দিয়েছেন। এতে সাধারণ মানুষ খুবই খুশি। আমরা যে রাস্তাটা কিশোরগঞ্জ জেলার রাস্তাটা হাজিপুর থেকে বাইরে হয়েছে, এই রাস্তাটা 3-4টা বছর ধরে আমরা খুব কষ্ট করতেছি। জনগণ সবাই তো কষ্ট করতেছে। আমরা গাড়ি ঘুরি চালাই, আমরা গাড়ি ঘুরি শান্তিতে চালাই তাই না। ডেলি আমরা এই গিয়া মেকারের দোয়ানো গিয়া লাগে ঠিক করন লাগে, যা কামাই তা মেকারে দিতে জায়গা। আমরা তো ফ্যামিলি চলে না, এমন কষ্ট বিষ্ট করে আমরা দিন যেতে রাস্তার কারণে। রাস্তা ভাঙ্গা ঝুঙ্গা প্রতিদিনই আমরা মেরামত করার লাগে গাড়ি। ওখান তো আজারুল চেয়ারম্যানে এখন একটু সহযোগিতা করছে জনগণের, রাস্তাটা একটু ভালো করে দিতেছে। ওখান তো চলার একটু সুবিধা হইতেছে। হ্যাঁ, আমি নিজে অটো চালাই। যাত্রীরা তো খালি বহে এই আরামদাদার রাস্তাঘাট কাটতে কুটতে বিনাশ করে তুই আমরা অঞ্চল তারি না। রাস্তা তো নিজে একটা রুগী সুগি লিয়েও যাওয়ান যায় না, বহা বাধ্য করে মানুষে, সবাই বহা বাধ্য করে। গাড়ি দিয়ে চালাই আমরা আস্তে ধীরে যাই, তারপরেও কয় যাহি লাগে এন কাটতে হরিয়া যায় গাড়ি। ওখান তো আজারুল সাহেব যখন একটু হেলটেল করছে জনগণের রাস্তাঘাট করে দিতেছে, ওখান তো হেলাই দিলে হেলা পালাই করব। হ্যাঁ, অনেক চেয়ারম্যান গেলাম, অনেক কিছু গেলাম, কেউ সবাই না আমরা পারতাম না। আদা সাহেবের বেড়াত গেলাম, আদা সাহেবের যাতে সমাজ নয় আমি যা দেবো না। বাট ডালাই যাচ্ছে, যাওয়ার পরে অনেক অটু পড়ছে নামাজ পড়ার পরে আধার বাইরে তাদের আমরা দেবো না। আধার বাইরে দিচ্ছে, জনগণের সেবা করছে আধার বাইরে যে কোনো কথা বলে আধার বাইরে রাখি। আমরা অনেক চেয়ারম্যানের দল গেলাম, চেয়ারম্যান নিষেধ করে কোনো আমরা পারবো না। বাট আধার বাইরে জানালাম আধার বাইরে কোনো আমরা করে দিব। আমি নিজে দুদিনে নলয়ে পড়ে গেছি।